অনেকেই বলছেন ইমাম হুসাইন এবং কারবালাকে নিয়ে যে ঘটনা বাংলাদেশে প্রচলিত আছে এবং 10ই মুহররমে যে দিনটাকে পালন করা হয় এই সংক্রান্ত দিন নয়। বলা হচ্ছে যে হুসাইনকে কেন্দ্র করে 10ই মুহররমে যে সিয়াম পালন করা হয় সেটা মিথ্যা। তাহলে সত্য ঘটনাটা কি? আসলে 10ই মুহররমে কি হয়েছিল? এই দিন একজন মুসলিম হিসেবে আমার করণীয় কি? আমি কি করব এই দিনে? চলেন আজকে আমরা ছোট্ট একটি বইয়ের মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর খুঁজি এবং আসলে এর প্রকৃত ঘটনাটা কি হয়েছিল কারবালার ময়দানে, এবং আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেরকম মন্তব্য করে থাকি এবং ইয়াজিদকে নিয়ে যেরকম কটূক্তি করে থাকি, এই সমস্ত বিষয়গুলো আসলে সঠিক কিনা। এইখানে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার তিনি খুব চমৎকার করে আশুরায়ে মুহররম ও আমাদের করণীয় এই ছোট্ট পুস্তিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন। মাত্র 32 পৃষ্ঠার এই বইয়ের মধ্যে তিনি চমৎকারভাবে সকল জিনিসগুলো এখানে সন্নিবেশিত করেছেন। যেমন আশুরায়ে মুহররম ও আমাদের করণীয় কি হতে পারে, এর গুরুত্ব কতটুকু, এর ফজিলত কি। এরপর তিনি এখানে উল্লেখ করেছেন যে আশুরার গুরুত্ব কি, আমাদের করণীয় কি, এবং এই আশুরা কেন্দ্রিক যে বিদআতগুলো আছে সে বিদআতগুলো কি। সেই সাথে যখন একজন মানুষ মারা যায় সে মানুষের মৃত্যুর পর আমরা কতটুকু শোক পালন করতে পারি। দেখা যায় বাংলাদেশে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর বহু বছর পরে এসেও প্রত্যেক বছর আমরা তার মৃত্যুর শোক পালন করি। এই ক্ষেত্রে এখানে কি বলা আছে? এরপরে আরও একটি মজার বিষয় হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা নাকি 6টি দেশে ছড়ানো আছে এবং 6টি দেশে সেটা বিদ্যমান। এখন আসলে এর সত্যতা কতটুকু? সেই সাথে এই যে একদল মানুষ মনে করছেন যে হুসাইন এবং এই 10ই মুহররমের একটা সম্পর্ক আছে, আবার অনেকে মনে করছেন যে না, এইটা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তি, কিংবা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, যার কারণে এই দিনটা আমরা আনন্দে সিয়াম রাখবো। এই যে দুইটার দিক এবং এই দুইটা দিকের মধ্যে কোন দিকটা সঠিক, কোন দিকটা আমি একজন সাধারণ মুসলিম হিসেবে গ্রহণ করব, সেই দিকটাও এখানে লেখক খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডটা হলো কীরকমভাবে, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই এত কিছু হচ্ছে এবং এত কিছু জিনিসটা আমাদের সামনে জড়িয়ে আছে, সেহেতু সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবরণ কিংবা হত্যাকাণ্ড হলো কীরকমভাবে। সেই সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের সঙ্গে ইয়াজিদ এর নামটা খুব সম্পৃক্ত, এবং তার সাথে বলা হয় যে ইয়াজিদই মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়েছিলেন। কিন্তু এটার সত্যতা কতটুকু? পরক্ষণে ওই সময়ে অনেক সাহাবী ছিলেন যারা আপনার ইয়াজিদের ওপরে বায়াত করেছিলেন, সে সাথে তারা পরবর্তীক্ষণে আর ওইরকম কোনো স্টেপ নেননি। তো এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে কি রকম? এর পাশাপাশি সর্বশেষে গিয়ে তিনি বলেছেন যে হুসাইন, মুয়াবিয়া, এরপর আপনার ইয়াজিদ, এদের সম্পর্কে আমাদের আকীদা কী হবে, এদের সম্পর্কে আমাদের বিশ্বাস কী হবে। সবচাইতে বড় কথা হচ্ছে যে এই সকল কিছু কিন্তু খেলছে যারা শিয়া সম্প্রদায়ের মানুষ তারা। এখন শিয়াদের এই ফাঁদে সুন্নি মুসলমানরা পড়ে গেছেন, এবং এখান থেকে উত্তরণের উপায় কী এবং এই উভয়ের মধ্যে যে সম্পর্কগুলো আছে তিনি এগুলোকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এই ছোট্ট বইটি পড়তে আপনি একবার বসলে মাত্র হয়তোবা 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে খুব ভালো করে পড়লে, আর একবার এক পলক চোখ বুলিয়ে গেলে আরও সময় কম লাগবে। যেহেতু বইটির দামও অল্প এবং এর পরিধিও খুব সংক্ষিপ্ত, কিন্তু এই বিষয়গুলো জানাটা খুব জরুরি, এই বিষয়গুলো অধ্যয়ন করাটা অত্যন্ত জরুরি। তার কারণ যে একজন মুসলিম হিসেবে আমি প্রকৃত ইতিহাস জানবো না, প্রকৃত ঐতিহ্য জানবো না, এবং সেটা নিয়ে আবার আমি ভুল আমল করব, এই জিনিসটা হয় না। তাই খুব অল্প সময়ের মধ্যে পড়ে ফেলুন আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। বইটি কিনতে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।